হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মো চলে এসেছি আবার তোমাদের জন্য নতুন একটা ব্লগ নিয়ে। তো ব্লগটা স্কিপ না করে প্রথম থেকে দেখতে থাকো। তো চলো ব্লগটা দেখা যাক। সকাল সকাল বেরিয়ে পড়লাম আমি, বোন। আমরা একটা মন্দিরের উদ্দেশ্যে যাচ্ছি। তো আমাদের সাথে সাথে তোমরাও চলো। এই যে আমাদের ড্রাইভার আমাদেরকে নিয়ে চললো। তারপর এই ঘাটটা পার হতে হবে, তবেই যে মন্দিরের কথা বলছি সেখানে যাওয়া যাবে। তো এই যে ভিলেন আমাদের সামনে দিয়ে এন্ট্রি নিয়ে নিল। তো সেদিনকে সকালে সত্যি কথা বলতে অনেক অনেক রৌদ্র ছিল, আর আমি তাতে ব্ল্যাক পরেছিলাম, আরও বেশি গরম লাগছিল। তো এটা কি ঘাট সঠিক আমি বলতে পারবো না নামটা, বাট ভালো। সেদিনকে অনেক ক্রাউডও ছিল অনেক, আর নৌকাতে অনেক ভিড়ও ছিল। তো চলো তারপর আমি আর বোন এই তো নৌকা থেকে নেমে হাঁটতে হাঁটতে চললাম, কারণ দাদা আমাদের আগেই পৌঁছে গেছে। তো এবার বাইকে আবার চাপা যাক। বাইকে যেতে যেতে তোমাদের সাথে আবার কথা বলছি। তো ব্যাপারটা হয়েছিল, আমরা যাচ্ছিলাম কিটেশ্বরী মন্দির। তো আমি এবার ফার্স্ট টাইম যাচ্ছি, এর আগে কখনো যাইনি। মানে এর আগে যে ধামটা আছে, মানে এই ধামটার কথা বলছিলাম, এটা হচ্ছে আমাদের আজিমগঞ্জের জগৎবন্ধু ধাম। আশা করি তোমরা সবাই শুনেছো। আর এই যে এই সুন্দর রাস্তাটা দিয়ে, মানে কিটেশ্বরী মায়ের এটা নাকি গুপ্ত মন্দির, মানে আমি জানতাম না, এটা আমাকে দাদা বলল। তো বলল যে প্রথমে এটা দর্শন করে তারপর যেখানে আসল সেখানে নিয়ে যাব। তো আমরা বললাম ঠিক আছে চলো যাওয়া যাক। তারপর এই যে চলে এলাম, এটা হচ্ছে গুপ্ত মন্দির। তারপর 100 ঘন্টা দাঁড়িয়েছিলাম মন্দিরের ভিতর ঢুকবো বলে, কিন্তু দাদার পার্টনার চলে এসেছে। দাদা গল্প করতে করতে আমাদের সঙ্গে আর গেল না। কী করবো, আমি আর বোন মানে মন্দিরের মধ্যে এবার ঢুকলাম, কারণ কেউ একজন পার্টনার পেয়ে গেলে তারপর তো ভুলেই যায় যে মন্দির এলাম কি কোথায় এলাম না এলাম। তো ছাড়ো, দাদার কথা বাদ দাও, চলো আমরা ভেতরে যাই। তো ভেতরে ঢুকে প্রথমে ছিল শিব মন্দির, তারপরে এই যে মা কালী। দাঁড়াও, তোমরা তো মা কালীকে এখন পর্যন্ত দেখতে পারোনি, আমি বোনের কাছ থেকে একটা ক্যামেরাটা নিয়ে নিই। ক্যামেরাটা নিলে তোমরাও স্পষ্ট মাকে দেখতে পাবে। এই যে কিটেশ্বরী মন্দির। তো চলো ফাইনালি সেখানেই যাওয়া যাক। তো এই তো গল্প করতে করতে তিনজন মিলে চলে এলাম। আর এই যে আমাদের মিস্টার ভিলেন। তো যাই হোক, জোকস অ্যাপার্ট, আমরা চলো মন্দিরের ভেতর যাই। সেদিনকে রবিবার ছিল, আর সকাল সকাল দাদা বলছিল না মন্দিরে ভিড় হবে না, এই না ওই না, মানে নিয়ে না যাওয়ার জন্যে। তো যাই হোক, ফাইনালি নিয়ে গেছিলো। প্রথমে তো অনেক নখরা করলো নিয়ে যাব না বলে, তারপর নিয়ে গেল ফাইনালি। তারপর এখানেও একটা মা আছে, মা কালী, কিন্তু এই মা কালীর কী নাম সেটা আমি বলতে পারবো না। তো চলো তোমাদেরকে মায়ের মূর্তিটা দর্শন করাই। তো এটা হচ্ছে আর একটা মা কালী। তো চলো এখান থেকে বেরিয়ে পাশে আর একটা মা কালীর মন্দির আছে, যেটা পাশেই আছে কিটেশ্বরী মা। তো চলো এবার সেখানে যাওয়া যাক। মানে এর আগে মন্দিরের কথা আমি অনেক শুনেছি, কিন্তু এর আগে আমি সত্যি কখনো আসিনি। এই যে আমার সাথে সাথে তোমরা দেখছো, সত্যি এটা আমারও প্রথম দেখায়। এর আগে আমিও কখনো আসিনি। তো ভিড়টা ছিল অনেক, রবিবার বলেও যে ভিড় ছিল না তা না, সেদিন হয়তো ছুটির দিন বলে আরও বেশি ভিড় হয়েছিল। আর এখানে না পৌষ মাসে, মানে সেদিনটা শেষ ছিল আর মেলা হচ্ছিল। আমারও আগে জানা ছিল না যে এখানে পৌষ মাসে মেলা হয়। তো আমিও দাদাদের সাথে গিয়ে ফার্স্ট টাইম দেখলাম। তো তোমরা প্রচুর তো ভিড় আছে, তো বোন তো ফুটেজ নিতে পারবে না। তো এই যে এটা হচ্ছে মা কিটেশ্বরী। তোমরা যদি কখনো আজিমগঞ্জে আসো তো প্লিজ তোমাদের কাছে রিকোয়েস্ট থাকলো তোমরা এই মন্দিরে এসো। আশা করি তোমাদেরও অনেক 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 ভালো লাগবে। আর যারা মুর্শিদাবাদ থেকে আমার ব্লগটা দেখছো তারা তো অবশ্যই জানবে যে এখানে মা কিটেশ্বরীর মন্দিরটা আছে। তো ফাইনালি আমাদের ঠাকুর দেখা হয়ে গেছে। বেসিক্যালি আমরা এখানে এসেছিলাম মেলা দেখতে, মানে পুজো দেবো বলে সেই জন্য আসেনি। তো তারপরে দাদা আমাদেরকে আইসক্রিম কিনে দিল, আইসক্রিম খাচ্ছিলাম। এর আগে খেয়েছিলাম অনেক কিছু, বাট সেগুলোর ফুটেজ নেওয়া হয়নি। লাস্ট মোমেন্টে এই যে ভুট্টা নিয়ে নিল,
কারণ বাড়িতে আর একটা দিদা আছে, তো তো বয়স্ক মানুষ কী খাবে, তার জন্য দাদা ভুট্টা নিয়ে নিল। তো সত্যি কথা দাদা তখন একটা কী এমন বলছিল যে আমি হাসি থামাতে পারছিলাম না, এত হাসছিলাম এত হাসছিলাম, মানে ব্লগের সম্পর্কে কিছু একটা বলছিল, বাট এই মোমেন্টে মনে নাই কি একটা বলছিল। তো আমি বোন প্রচুর প্রচুর হাসছিলাম। তো ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে আমাকে অবশ্যই জানাবে, ঠিক আছে? আর কারা কারা এই কীটেশ্বরী মন্দিরে তোমরা এবার 2025-এ এসেছো সেটাও কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে। তো ব্লগটা এই পর্যন্তই গাইস। যারা ইউটিউব থেকে আমার ভিডিওটা দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার পেজটাকে প্লিজ ফলো করে দিও। তো ব্লগটা এই পর্যন্তই, টাটা, দেখা হচ্ছে পরের একটা ব্লগে। ততক্ষণের জন্য খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, বাই।